মুহূর্তে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং যখন ঠিক সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার কথা ছিল ঠিক সেই সময়টাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা মূলত বিক্ষোভ মিছিল শুরু করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত সেই বিক্ষোভ মিছিলকে নিয়ে এখন গণমাধ্যম কর্মীরা ব্যস্ত। তারা স্লোগান দিতে থাকেন এবং নানা বিক্ষোভ করতে থাকেন এবং যেই সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল তো এখনও তারা কথা বলতে শুরু করতে আমরা দেখছি এখানে যারা সাংবাদিক সম্মেলন করার কথা ছিল তারা কথা বলছেন গণমাধ্যমের সাথে, কিন্তু সেই সাংবাদিক সম্মেলন আসলে হবে কিনা সেটা এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান কিন্তু ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছে। আমরা বলতেই পারি যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে যে সাংবাদিক সম্মেলন ছিল সেটা অনেকটাই পণ্ড হয়ে গেছে। কর্মীরা এখন মূলত সেই বিক্ষোভের অংশটুকু দেখানোর চেষ্টা করছেন। তিনটাই সাংবাদিক সম্মেলন হওয়ার কথা থাকলো সেটা কিন্তু নয়। তারা যে কথাটি বলছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেখানে সবার অংশগ্রহণ নিয়ে যে প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল, যেহেতু 5 আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের মূল রাজনৈতিক দলগুলোতে ফিরে গেছেন, তাই যারা আসলে কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন না কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। নতুন ছাত্রদের সংগঠন সেখানে তিনি থাকবেন এমনকি তার প্রত্যাশা করছিলেন যে রিফাত রশিদ ভাই আমাদের প্রাইভেট দিয়ে কাজ করেছে, ওনাকে মেয়েদের নিয়ে কাজ করছে। যখন প্রাইভেটটা মাইনাস করে দেওয়া হয়েছে তখন আমাদের হাত ধরেছে রিফাত রশিদ। আমাদের প্রাইভেট তো জায়গা দেয় না, তারা রিফাত রশিদ মাইনাস করেছে। তাহলে কি তারা 148টা প্রাইভেটকে মাইনাস করেছে? আমরা সিন্ডিকেট মানবো না। আর দলের শিক্ষার্থীদের একটি অংশ তারা অবস্থান করতেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নানা স্লোগান দিয়ে এবং